কিন্তু কোনো ঘটনার পরে সরব হয়নি। সুদীপ্ত, সাইফুদ্দিন সহ এই ছেলে মেয়েগুলো কিন্তু এই পচনটা যেখান থেকে শুরু হয়েছিল, এবং তুমি গত 1.5 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে সঠিক কথা বলে যাচ্ছ, তোমার সাথে প্রতিটা অক্ষর আমাদের মিলে যাচ্ছে যে এই সবকিছু শুরু হচ্ছে গণতান্ত্রিক স্টুডেন্টস ইউনিয়নকে সরিয়ে দিয়ে গায়ের জোরে উৎখাত করে গায়ের জোরে দখল করা স্টুডেন্টস ইউনিয়ন ব্যবস্থা চালু হচ্ছিল। ওই শুরুর দিনটাতে, ওই ক্রান্তিকালে দাঁড়িয়ে কিন্তু সুদীপ্তরা সেটাকে আটকাতে গেছিল বলে পুলিশের মার খেয়ে মরে গেছিল। সুতরাং সড়ক তারা হয়নি, একদমই নয়, কিন্তু তারা সেদিন সেই লড়াইয়ে জেতেনি। মহিলা কর্মীকে কাঁদতে কাঁদতে বলতে হচ্ছে যে আমার কিছু ছবিকে এআই দিয়ে মানে ডিস্টর্ট করে ইত্যাদি ইত্যাদি যা করেছে, এখানে রাজন্না আছেন, উনি, আমি ওনার কথা ওনার হয়ে বলতে চাই না, বাট আমরা সবাই জানি গত কয়েকদিন ধরে আমরা কি শুনছি বা কি হচ্ছে। সুতরাং সরব হয়নি, এটা বোধহয় পুরোটা ঠিক নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এটা বলছি যে আমি কেন অরূপদা তৃণমূলে আমার প্রিয় বলো, যে আমরা ধর্ষণ করি তো কি আছে, আমরা আমাদের একজন মহিলা সহকর্মীর ছবিকে মর্ফ করে তার নিউড ছবি মোবাইলে চালাচালি করি তো কি আছে, কিন্তু বিজেপিতেও তো এত লোক ধর্ষণ করে। 5 মিনিট ধরে এটা আমাদেরকে বুঝিয়ে ভাবি। দেখো সুমনদা, যখন আরজি কর নিয়ে একটার পর একটা খবর বেরোচ্ছিল, যে এই যে আনন্দবাজারে বা বিভিন্ন খবরের কাগজে তোমরা টিভিতে দেখাচ্ছিলে যে মহিলাদেরকে, ফার্স্ট ইয়ারের মেয়েদেরকে এনে দাদাদের মনোরঞ্জন করতে বাধ্য করা ইত্যাদি। জুই বিশ্বাস তো দেখলাম সন্দেশখালীর ঘটনায় ধর্ষণেরও ভিডিও দেখতে চেয়ে আবদার করছেন, যে কোনো ভিডিও আছে যে ধর্ষণ হয়েছে। আমি বলছি এখন তো ছবি দেখা যাচ্ছে যে মাথা মেসেজ করতে বাধ্য করা হচ্ছে সিনিয়র দাদাদের ইত্যাদি ইত্যাদি, এখন তো ছবি আসছে, এখন তো আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও সামনে আসছে। এরপরে তো লজ্জা পান, এরপরে তো একটু লজ্জা পান, আর কবে আপনাদের এই দোকান কাটাগুলোর লজ্জাটা হবে? আমি এখানে বলছি সুমনদা, দেখো তৃণমূল কংগ্রেসের মতো একটা এরকম পুরুষতান্ত্রিক দল তুই পৃথিবীতে কোথাও খুঁজে পাবে? মমতা যে ও কি ওর প্রেগনেন্ট ছিল না লাভ অ্যাফেয়ার ছিল দেখতে হবে। তুমি একটা দল দেখো, একজন মহিলা, একটা দলের নিজের সহকর্মী, হ্যাঁ, সে কতগুলো অভিযোগ করলো, আমি ওনার সামনেই বলছি, আমি রাজন্যার সামনেই বলছি, ওনার অভিযোগ ঠিক ভুল না ভুল এগুলো ওরাই বলতে পারবেন, ওরাই বিচার করবেন। অনেকের মতো আমারও এই প্রশ্ন রয়েছে যে আপনি যখন দেখছিলেন একদিন ধরে তৃণমূলের ভেতরটা এরকম, আপনি তৃণমূলের বিরুদ্ধে কথা না বলে ফালতু রাম রাম সেম 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 করছিলেন কেন? মানে যাদের বিরুদ্ধে বললে বরং এই ঘটনাগুলোকে আরো সামনে আনা যেত, সেগুলোকে সময় তাদের এই বাস্তবতাটা আমাদের আরো আগে সামনে আসতো। কিন্তু যাই হোক না কেন, ঘটনা হচ্ছে যখন একজন মহিলা বলছেন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যে আমার সাথে একটা অন্যায় হয়েছে, তখন আমার কি বেনিফিট অফ ডাউট তার পক্ষে যাবে, নাকি তখন তার চরিত্র, সে কবে কি করেছিল, তার গালাগাল দেওয়া, এ নাটক করছে, মিথ্যে কথা বলছে, এবং এটা করছে কারা? মহিলা। জুই বিশ্বাস নিজে একজন মহিলা। মানে এরকম একটা পুরুষতান্ত্রিক দল তুমি কোথায় পাবে বলো তো, যে দলের একের পর এক মহিলা পর্যন্ত এরকম ভাবে কোনো মহিলা যখন তাদের একজন সহকর্মী ছোট বোনের মতো তাদের একজন কথা বলছে, তাকে এরকম নোংরামি করে যাচ্ছে। আমি আমার শেষ কথা এখানে বলছি, এই যে গত 3 তারিখ আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছে 8 নম্বর পাতায়, খুব সম্ভবত সিটি কমার্স কলকাতা শহরের একটা কলেজে তৃণমূলের এক নেতা, ওদের ওয়েবকুপার কি আছে, ওদের অধ্যাপকদের সংগঠন, ম্যাথসের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রাজদীপ মাইতি, তাকে নিয়ে বড় খবর বেরিয়েছে আনন্দবাজারে। তোমরা জানো, আমি দেখাতে পারি, সে একদম ফেসবুক লাইভে এসে একজন মহিলাকে, বিরোধী দলের, তাকে খুনের হুমকি দিচ্ছেন, এবং বিরোধী দলের 2-3 জন নেত্রীকে নিয়ে এই ভাষায় লিখে যাচ্ছেন যে আমি এদেরকে আমার রক্ষিতা করতে চাই, এদের সাথে আমি এই করতে চাই, ও করতে চাই, করে রগরগের একটা বর্ণনা, বটতলা চটির মতো। এগুলো মানে বলতে আমার রুচিতে বাধে, তোমরাও নিশ্চয়ই এগুলো শুনতে কমফোর্টেবল হবে না, আমি সেই বর্ণনার মধ্যে যাচ্ছি না। প্রকাশ্যে করে যাচ্ছে একটা কলেজের হচ্ছে সেই হেড অফ দ্য ডিপার্টমেন্ট অধ্যাপক, এ বাকি সব ছেড়ে দাও, এই তথাকথিত অধ্যাপকের ক্লাসের ছাত্রীরা সেফ, এর কাছে নিরাপদ। এই ছাত্রীরা যদি এই অধ্যাপকের কাছে কোনো স্টাফ রুমে অঙ্ক শিখতে যায়, আমাকে বিশ্বাস করতে হবে যে এই অধ্যাপক তার ছাত্রীর চোখের দিকে তাকিয়ে অঙ্ক শেখাবে, আমাকে বিশ্বাস করতে হবে। এইরকম নোংরা সমস্ত এলিমেন্টগুলো আমাদের কলেজ, মানে কলেজ বিশ্ববিদ্যালয়, মানে একটা সমাজের সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত বাড়ির পরে, সেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম নেকড়ে হায়নাদের রাজত্ব করে রেখে একদল